সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। আমি আজকে একটা খবর দিব, সেটা হচ্ছে ভূমিকম্পে বহুতল ভবন ধস, আর এর জন্য চীনা নির্বাহীকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ড। তো খবর হচ্ছে বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় চীনা নির্বাহীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। গত মাসে দেশটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ব্যাংককের এই ভবনটি ধসে পড়েছিল এবং এই ঘটনায় বহু সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। রোববার 20 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, সাম্প্রতিক ব্যাংককে নির্মাণাধীন একটি সুউচ্চ ভবন ভূমিকম্পে ধসে পড়ার ঘটনায় একজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে থাইল্যান্ডের কর্তৃপক্ষ। ওই ব্যক্তি ভবনটি নির্মাণে দায়িত্বপ্রাপ্ত একটি কোম্পানির উচ্চপদস্থ একজন কর্মকর্তা। গত 28 মার্চ মিয়ানমারের কেন্দ্রস্থলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, এটি আপনারা সবাই জানেন। এই কম্পনের প্রভাবে ব্যাংককের 30 তলা বিশিষ্ট এই ভবনটি মুহূর্তের মধ্যে ধসে পড়ে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে ওই ভবন ধসে পড়ার কারণে। থাইল্যান্ডের বিচারমন্ত্রীর দাবি সোৎসং জানিয়েছেন। থাইল্যান্ডের বিচারমন্ত্রী তাবি সোৎসং তার নাম, সে জানিয়েছেন, ব্যাংককের আদালত চীন রেলওয়ে নম্বর 10 নামের একটি কোম্পানির 4 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। এদের মধ্যে 3 জন থাই এবং একজন চীনা নাগরিক। চীনের জিনিস এমনিতে টিকে কম, আপনারা সবাই জানেন। অভিযোগ রয়েছে এই কোম্পানি থাইল্যান্ডের বিদেশি বিনিয়োগ সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে। সেই আইনে বলা আছে, কোনো কোম্পানি বিদেশিরা 49% বেশি শেয়ার করতে পারবেন না। থাই বিচার মন্ত্রণালয়ের অধীনস্থ থাইল্যান্ডের স্পেশাল ইনভেস্টিগেশন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ঝ্যাং নামের এক চীনা প্রতিনিধি। নামটা কি দেখছেন? ঝ্যাং, এটা কোনো নাম হলো? তো তিনি ওই কোম্পানিতে 49% শেয়ারধারী, বাকি 51% শেয়ার 3 জন থাই নাগরিকের নামে থাকলেও তদন্তকারীদের দাবি ওই থাইদের শেয়ার রাখা হয়েছিল আসলে অন্য বিদেশিদের হয়ে। এছাড়াও তদন্তে উঠে এসেছে, ভবন নির্মাণে জাল সই ব্যবহার করা হয়েছিল এবং প্রকৌশলীদের চুক্তিতেও ভুয়া কাগজপত্র থাকতে পারে। একই সাথে দরপত্রে জালিয়াতির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে চলতি এপ্রিল মাসে থাই কর্মকর্তারা জানায়, ধসে পড়া ভবনটির কংক্রিটের ভেতর ব্যবহৃত লোহা এবং স্টিলের মান পরীক্ষা করে দেখা গেছে সেগুলোর অনেকটাই ছিল নিম্নমানের। এর আগে গত 31 মার্চ ভবন ধসার পর পুলিশের হাতে ধরা পড়ে 4 জন চীনা নাগরিক। তারা অনুমতি না নিয়েই ধসে যাওয়া ভবনটিতে ঢুকেছিলেন এবং কাগজপত্র সরাতে চাইছিলেন। উল্লেখ্য, গত 28 মার্চের ভয়াবহ ভূমিকম্পে থাইল্যান্ড এবং মিয়ানমারের মোট 3700 জনের বেশি মানুষের মৃত্যু হয়। তবে ব্যাংককের মধ্যে এটি ছিল একমাত্র বড় ভবন যা সম্পূর্ণভাবে ধসে পড়ছে। তো বুঝতেই পারছেন যে ওই ভবনটি নির্মাণের সময় অবশ্যই কারচুপি হয়েছিল আমার মনে হচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে সেটি কমেন্ট করে জানাতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।